আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাটন কারি রান্না করব আজকে, অর্থাৎ খাসির মাংস। এই খাসির মাংসটা অনেকেই খেতে চায় না, এর একটা স্মেল থাকে, এই স্মেলটা অনেকে পছন্দ করে না। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এই খাসির মাংসের যে স্মেলটা থাকে সেই স্মেল দূর করে রান্নাটা করা যায় এবং খেতে অনেক সুস্বাদু হয় এই খাসির মাংস। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে 1 কেজি পরিমাণ খাসি মাংস নিয়েছি, কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই প্রথম টিপসটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং নর্মাল পানি দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিতে হবে। তো আমি আজকে ভিনেগারের পরিবর্তে 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। এভাবে করে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে। এভাবে যদি রেখে দেন তাহলে রান্না করেন তাহলে কিন্তু এই স্মেলটা অনেকটাই কমে আসবে এবং রান্নাটাও অনেকটাই সুস্বাদু হবে। তো আমি পানি পাল্টে আধা ঘন্টা পরে পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। আধা চা চামচ পরিমাণ লবণ দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু সবচেয়ে ভালো হবে। ম্যারিনেট করে রাখলেও খাসি মাংসের যে স্মেলটা থাকবে সেটা অনেকটাই দূর হয়ে যাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। তো প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। এখানে আমি সর্ষে তেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাদা তেলও নিয়ে নিতে পারেন। তো কিছু শুকনো মশলা আমি ফোড়ন দিয়ে দেব। এখানে 4 টুকরো দারচিনি আছে, 2টা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, সামান্য দারচিনি, এখানে লবঙ্গ আছে প্রায় 10টার মতো এবং গোলমরিচ, কালো গোলমরিচ আছে 10টার মতো, আর এলাচ আছে 7-8টা এলাচ আছে। এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু চিকন করেই কেটে নিতে হবে। তো শুকনো মশলাগুলো প্রথমে ভেজে নিয়ে যখন একটা স্মেল আসবে, খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়ে যাবে, তারপর আমরা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিও লাল করে ভেজে নিতে হবে। যেহেতু সর্ষে তেলে রান্না করছি, সর্ষে তেলে কিন্তু পেঁয়াজটা দেখা যায় না। পেঁয়াজটা এভাবে চামচে উঠিয়ে দেখতে হবে যে ভাজা হয়েছে কিনা। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলাম এবং 2.5 টেবিল চামচ পরিমাণ জিরা, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার একসাথে করে বাটা আছে আদা আর রসুনের পেস্ট এবং সামান্য জিরা ছিল সাথে, বেটে নিয়েছি। বাটা মশলা থেকে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাটা কষানোর উপর কিন্তু আজকে রান্নাটা অনেকটাই নির্ভর করবে। রান্নাটা অনেকটাই সুস্বাদু হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে। তো আমরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর শুকনো মশলা দিয়ে দেব। এখানে শুকনো মশলাও 1 চা চামচ করে, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই মশলাটাও আরও সামান্য কিছু পানি দিয়ে আমরা প্রায় 7-8 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে যে তেলের উপরে উঠে আসছে মশলাগুলো, সে পর্যায়ে আমরা খাসি মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দেব। তো লবণ আমরা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আধা চা চামচ, এখানেও আমি আধা চা চামচের একটু বেশি দিয়ে দিলাম। তো এভাবে তেলের উপর আসলে মশলাটা কষানো হলে আমরা খাসি মাংসটা দিয়ে দিলাম। খাসি মাংসটা দেওয়ার পর দেখা যাবে যে একটা পানি উঠবে, সেই পানিতেই কিন্তু প্রথম পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলেও কিন্তু খাসি মাংসটা অনেক টেস্ট হয় এবং সুস্বাদু হয় এবং যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় মাংসটা মশলার মধ্যে। প্রথম পর্যায়েই কিন্তু পানি দেওয়া যাবে না, এভাবে করে কষিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মাংসটা আমরা কষিয়ে নিয়েছি। এখন আমি আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা যে টক দই
সেই টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর সেই টক দইটাও আমরা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর দেখা যাবে কিছুটা পানি উঠে আসবে, সেই পানিটাতেও আমরা আরও কিছু সময় কষিয়ে নিতে হবে এই খাসির মাংসটা। এভাবে করে যদি মাটন কারিটা তৈরি করেন, রান্না করেন, তাহলে খেতে হবে অনেকই সুস্বাদু। তো এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। তেলের উপর যখন উঠে আসবে তখন আমরা ঝোলের পানিটা দিয়ে দেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটি, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এভাবে করে একদম তেলের উপর যখন চলে আসবে তখন আমি পর্যাপ্ত পরিমাণে যেরকম ঝোলটা রাখবো সেরকম পানি দিতে হবে। তো এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবং প্রায় 40 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম। 40 মিনিট পরে আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্নাটা করে নিতে পারেন। মাংসটা ভালোভাবে ভুনে নেওয়ার পর যখন ঝোলের পানিটা দিবেন তখনই প্রেসার কুকারে বসিয়ে দিতে পারেন। তখন প্রেসার কুকারে যদি ঢেলে দেন এবং 2-3টা সিটি দিলেই সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই মাংসটা রান্না হয়ে যাবে। আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছিল মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে এবং কুক হতে। তো আমি শেষ পর্যায়ে মাথাটা কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম, অর্থাৎ কাঁচামরিচের মাথার অংশটা কেটে দিয়ে আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে একটা কাঁচামরিচের গন্ধ বের হয়ে আসবে এভাবে করে দিলে। এভাবে করে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট, নেড়ে একটু পরপর নেড়ে দিয়েছি এবং সব শেষ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে এলাচ এবং দারচিনি গুঁড়ো একসাথে করে নিয়েছি। শুকনো তাওয়ায় টেলে নিয়ে আমি গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি এবং সেটা সবচেয়ে শেষ পর্যায়ে দিয়ে দিলাম। তো আমি আজকে একটু মাখা মাখা ঝোল রাখবো, খুব বেশি ঝোল কিন্তু রাখবো না। এভাবে মাখা মাখা ঝোল রাখলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় খাসির মাংসটা। তবে যদি ঝোলের পরিমাণ বেশি রাখেন তাহলে মশলার পরিমাণ কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো আমি যেহেতু মাটন কারি করলাম বা ভুনা মাংস করলাম, এজন্য এরকম পরিমাণে মশলাটা দিয়েছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। যারা এতক্ষণ আমার সাথে থাকলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে রান্নাটা দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসন্ন কোরবানি ঈদে এরকম একটি খাসির মাংসের রেজালা কিন্তু তৈরি করে নিতেই পারেন, মাটন কারিটা তৈরি করে নিতেই পারেন। তো সার্ভ করার সময় যে তেজপাতা ছিল এবং দারচিনি, আস্ত দারচিনি ছিল, সেটা আমি ফেলে দিলাম, তাহলে খাওয়ার সময় খুব ভালোভাবে খাওয়া যাবে, সমস্যা হবে না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন চ্যানেলটি ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। তো নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।